খারাপভাবে নেবেন না। আপনার ঊর্ধ্বতন 7 পিতৃপুরুষ আজ ধন্য কৃতার্থ বোধ করতে পারেন আকাশের ওপর থেকে। তারা যখন পালিয়ে এসেছিলেন এরকম বিবৃতি পাননি। একবার দেখুন কি বলছেন সিপিআইএম পলিট ব্যুরো। তবে এই বিবৃতির ভাঁজ আছে। বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কিভাবে? হিন্দু নাম নিয়ে বলছে না, সংখ্যালঘু। আর কি বলছে এর পরের অংশ? বলা হচ্ছে বাংলাদেশের ঘটনায় সিপিআইএম খুব উদ্বিগ্ন বোধ করছে। ওই যে পুরো বিবৃতিটা নভেম্বর 28 তারিখের আজকের ডেটের বিবৃতি 2024 বলছে এনশিওর সেফটি অফ মাইনরিটিজ ইন বাংলাদেশ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হিন্দুদের পরিচয় সিপিআইএম এর পলিট ব্যুরোর কাছে মাইনরিটি ইন বাংলাদেশ। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে তারা কি মাইনরিটি, মেজরিটি, মানুষ? আছে কোনো পরিচয়? বলছে বাংলাদেশের ঘটনায় উদ্বিগ্ন। পরের অংশ, ভারতে মুসলিম নির্যাতন চলছে, ঠিক পরেই ব্যালেন্সের খেলা। ওখানে হিন্দু বলতে পারি আর না পারি, এপারে মুসলিম বলতেই হবে। তখন আর পরিচয় ঢেকে রাখলে চলবে না, তখন আর শুধু সংখ্যালঘু দিয়ে আলতো করে ছুঁয়ে গেলে চলবে না। ভালো করে ছুঁতে হবে, ভালোভাবে ধরতে হবে। সংখ্যালঘু বলে কথা, মুসলিম নির্যাতন চলছে। পরের অংশ, ভারতে হিন্দুত্ব শক্তির আস্ফালন। হিন্দু বলতে মুখে বাঁধে, হিন্দুত্ব শক্তির আস্ফালন বলতে মুখে বাঁধে না, যেন এটা খুব খারাপ একটা কাজ, নক্কারজনক কাজ। হিন্দুত্বের শক্তির আস্ফালনটা যেন খারাপ কাজ। আজ পর্যন্ত শক্তির আস্ফালনে কারোর কোনো অনিষ্ট হয়েছে বলে আমার তো অন্তত জানা নেই। আপনাদের জানা থাকলে জানাবেন। পরের অংশ, বাংলাদেশের মতো ভারতেও বিভাজনের রাজনীতি। দেখলেন তো এক লাইনে 4-5টা শব্দে কমরেডরা কীরকম এক আসনে বসিয়ে দিলেন। কমরেডরা সাম্যবাদের চর্চা করেন কিনা তাই বাংলাদেশের হিন্দু আর ভারতের মুসলমানকে সমান করে দিলেন। দুজনে যেন সমান আতঙ্কে, সমান সংকটে, সমান অত্যাচারে, সমান প্রাণ ভয়ে, সমান ধর্ষণে, সমান সম্পত্তি লুঠে, সমান অগ্নিসংযোগে প্রাণ হাতে করে বেঁচে আছে। সমান করে দিলেন। একজন দেখাতে পারবেন গোটা ভারতে, সিপিআইএম পলিট ব্যুরো চ্যালেঞ্জ করছি, একজন লোক গোটা ভারতে দেখাতে পারবেন নিজের ধর্ম পরিচয়ের কারণে যাকে মুচলেখা দিয়ে চাকরি ছাড়তে হয়েছে, বাংলাদেশে গত 6 মাসে অন্তত 1000 হিন্দুকে ছাড়তে হয়েছে। সমান করছেন কোন লজ্জায়? লজ্জা আপনাদের নেই, জানি। লজ্জা আপনাদের মতো আরও কয়েকজনেরও নেই, তাই ভাবে সপ্তমীতে আন্তর্জাতিক সুরে কথা বলেন। গতকাল ভারতের লোকসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দেখে নেব। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। যে ঘটনা ঘটেছে একেবারে সন্তোষজনক নয়, একেবারে সমর্থনযোগ্য নয়, দুর্ভাগ্যজনক, নিন্দনীয়। কিন্তু কি ঘটনা ঘটেছে বলতে পারছেন না। বললে মারবে, যে কে মারবে আমি জানি না, আপনারা বলতে পারবেন। আপনারা জানেন, আপনারা অনেক পরিচিত, আপনারা অনেক সচেতন নাগরিক, আপনারা জানেন এই হিন্দু কথাটা বললে এরা ভোটের মার কাদের হাতে খান, তাই বলতে পারছেন না। কিন্তু বলতে হচ্ছে, তবু বলতে হচ্ছে, মানে ঘটনাটা বলতে হচ্ছে, ভাবে সপ্তমীতে বলতে হচ্ছে। আর যে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বলতে হয়েছে, একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি সাধারণত শাহজাহানের সমর্থন করে বিবৃতি দিতে অভ্যস্ত, সেখানে দাঁড়িয়ে তাকে বাংলাদেশের হিন্দুদেরকেও সমর্থন করতে হয়েছে, তাদের পাশেও দাঁড়াতে হয়েছে। ওই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিবৃতি রাজ্য বিধানসভায়, কি সুন্দর ভাষায় লেখা। দেখুন, পড়লে মনে হবে আপনি অনেকটা আমাদের আদি বাংলা কবিতা পড়ছেন। চর্যাপদের কথা বলছি, সান্ধ্য ভাষা, ইহাও হয় উহাও হয়। কোনো ধর্মের প্রতি অত্যাচারের নিন্দা করে। আচ্ছা, কোন ধর্মের প্রতি অত্যাচার হয়েছে আপনি বুঝতে পারলেন এই বিবৃতি পড়ে? ক্লিয়ার হলো? হবে না। চর্যাপদের কবিরা এই ভাষাতেই লিখতেন, ও ভাষাতেই কথা বলে তৃণমূল কংগ্রেস, সিপিএম। পরের অংশ, অন্য ধর্মের উপর আক্রমণ সমর্থন নয়। আপনি বুঝতে পারলেন কোন ধর্মের উপর আক্রমণ হয়েছে? পারলেন না, আমিও পারিনি।
পরের অংশ, ইসকনের সঙ্গে কথা বলেছি। আচ্ছা, ইসকন কোন ধর্মের আপনি জানেন? নিশ্চয়ই জানেন। তাহলে সেই ধর্মের নাম নিতে আপত্তি কোথায়? ওই কারণেই বললাম, পাষাণী অহল্যার ঘুম ভাঙছে, মুখ দিয়ে কখনো ইসকন কখনো রামকৃষ্ণ মিশন বেরিয়ে পড়ছে, কিন্তু যারা যে ধর্মের অর্থে, সম্পদে, অধ্যাত্ম শিক্ষায় পুষ্ট ইসকন আর রামকৃষ্ণ মিশন, সেই ধর্মের নামটা, সেই জীবনচরণের নামটা বেরোচ্ছে না। হিন্দু মুখ দিয়ে বেরোচ্ছে না, আটকে গেছে। পরের অংশ, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় আমি বলবো, আর কিচ্ছু বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব বলেন এই ভাষাটা, বলতে ভালোবাসেন, গুটি গুটি কথা। বাংলাদেশ নিয়ে কেন্দ্রকে সমর্থন, কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন না করে যাবেন কোথায়? থাকেন তো অঙ্গরাজ্যে, তার একটা মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বাইরে গিয়ে সমর্থন না করে অন্য কিছু করার ক্ষমতা, অধিকার কোনটা আছে আপনার? অতএব ওই ধর্মের যে সান্ধ্য ভাষা বলেছেন, ওটা বাদ দিলে পুরোটা গুটি গুটি কথা। আরও আছে, আরও কয়েকজন আছে। বলছিলাম না, আসলে বিদ্বেষ মানুষ ছড়ায় না, আসলে বিদ্বিষ্ট মানুষ নয়, মানুষকে বিদ্বিষ্ট করে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে ভোট কুড়িয়ে আনার খেলা চলে। যারা ছড়াচ্ছেন এতক্ষণ তাদের দেখালাম, যাদের কাছ থেকে ভোট কুড়োনোর চেষ্টা করছেন তারা কিন্তু যথেষ্ট সচেতন, হিন্দু না হলেও সচেতন। তাদের কিন্তু হিন্দু বলতে বাধছে না। শুনবেন কেন বাধছে না? আপনি বিচার করবেন, বিশ্লেষণ করবেন, কিন্তু বাধছে না। আমি আপনাকে ফ্যাক্ট দেখাচ্ছি। তহা সিদ্দিকী, পীরজাদা তহা সিদ্দিকী হিন্দু বলতে তার অসুবিধা হচ্ছে না আজকের দিনে। শুনুন। দেশে যে একজন সন্ন্যাসীকে যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যায়ভাবে যদি গ্রেপ্তার করা হয়, আমি তার প্রতিবাদ জানাই। বাংলাদেশে হিন্দুদের প্রতি যে অত্যাচার, যে জুলুম হচ্ছে, যে মানে ঘর বাড়ি পোড়াচ্ছে, প্রতিবাদ করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।